নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। হাতে কম সময় থাকলে তো আমি কিভাবে ডিম আলুর ঝোল বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আমার প্রয়োজন মতো ডিম এখানে নিয়েছি। তো ডিমগুলোকে আমি সিদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখান থেকে ডিমের কাট লাগিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে আলুগুলোকে এইভাবে টুকরো করে আলুগুলোকেও সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা ধনিয়া পাতা আর একটা তেজপাতা নিয়েছি। তো চলুন আমি রান্নাটা কিভাবে করছি সেটা শেয়ার করা যাক। তো আমি সরাসরি রান্নাটা করার জন্য উনুনের কাছে চলে এসেছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইয়ের মধ্যে। তেলটা আমার এখানে গরম হয়ে এসেছে। এরপর আমি তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। তো আমি ডিমের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ আর হলুদটাকে আমি ডিমের সাথে মিশিয়ে নিয়ে ডিমটাকে আমি নাড়াচাড়া করে ডিমের গায়ে একটা সুন্দর কালার ধরা পর্যন্ত ডিমটাকে আমি ভেজে নেব। তো ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি ডিমগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো আমি আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটাকে দিয়ে আমি আলুগুলোকে একদম ডিমের মতো করে লালচে রং করে ভাজা করে নেব। তো আলুগুলো এখানে লালচে করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। তো এরপর ওই একই তেলের মধ্যে আমি এখানে হাফ চামচের মতো গোটা জিরে আর এখানে গোটা গরম মশলা আমি এখানে থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে একটা তেজপাতা আমি দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে গোটা গরম মশলা ফোড়নটা কিন্তু এখানে থেঁতো করেই নিতে হবে। তো এরপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো আমি লালচে রং ধরা পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ আর টমেটো দুটোকেই আমি ভাজা করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা আমি পেঁয়াজ আর টমেটোর সাথে এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব হাফ চামচের মতো রসুন বাটা আর হাফ চামচের মতো আদা বাটা। তো আদা রসুন দুটোকেই আমি সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো মশলাটা ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি আমি। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। তো চিনিটা এখানে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিলাম। আর এরপর এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। তো আলুগুলোকে আমি সমস্ত মশলার সাথে এইভাবে কষিয়ে নিচ্ছি।
এরপর আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটি আলু সব কিছু ভালোভাবে এইভাবে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঝোলের মধ্যে ভালো লাগবে খেতে। এরপর এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলোকে। তো ডিমগুলোকেও আমি সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি। তো ডিমগুলো কষানোর সময় একটু সাবধানে কষাতে হবে, যাতে খুন্তির ডগা লেগে না ডিমগুলো ভেঙে যায়। তো এখানে কষানো হয়ে গেছে। এরপর আমি যতটা ঝোল আমার প্রয়োজন, তো সেই অনুযায়ী আমি এখানে জল দিয়ে দিলাম। তো এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা। তো বন্ধুরা, একদমই রান্নাটা রেডি হয়ে গেল। এরপর এটাকে বেশ কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিলেই একদম রান্না কমপ্লিট। তো শেষে আমি সানরাইজের গরম মশলা দিয়ে ঝোলটাকে আমি নামিয়ে নেব। তো তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, এখানে তৈরি হয়ে গেল ডিম আলুর ঝোল, একদম অন্য ধরন প্রসেসের। তো এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। মাছ মাংস স্বাদকেও কিন্তু হার মানাবে। তো রান্নাটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি ফিরে আসব আবার কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ বন্ধু।